দুর্যোগ শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি এখনো চলবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের শুক্রবারের রিপোর্ট অনুযায়ী শনিবার 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনার কথা বলা হয়েছে। এক্ষেত্রে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গায় দুর্যোগের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকছে। পাশাপাশি 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায়। এবার আসি শহর কলকাতার কথায়। শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এরপর রবিবার কেমন থাকবে আবহাওয়া? হাওয়া অফিস বলছে যে রবিবারও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে সেই প্রভাবটা শনিবার যতটা রয়েছে তার থেকে কিন্তু অনেকটাই কমে যাবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় হালকা ঝোড়ো হাওয়া পর্যন্ত বইতে পারে। আগামী সপ্তাহে সোমবার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গায় হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে একটানা যে গরম, সেই গরম থেকে সাময়িক একটা স্বস্তি। তার কারণ আমরা দেখছি যে বৃষ্টিপাত চলছে। হাওয়া অফিস বলছে শনিবার পর্যন্ত এই বৃষ্টিপাতের যে পরিমাণ, সেই পরিমাণ একটু হলেও বেশি থাকবে। রবিবার বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে রবিবার সেই প্রকোপটা অনেকটাই কমবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাসকে সত্যি করেই সকাল থেকে শনিবার যেটা দেখা গেল যে শহর কলকাতার আকাশের কিন্তু বেশ মন খারাপ, মুখ ভার হয়ে রয়েছে। বেশ কিছু জায়গায় কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। হাওয়া অফিস বলছে যে শনিবার দিনভর এই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। আপনাদেরকে শোনাবো আবহাওয়াবিদ সৌরেশ বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলছেন। থাকছে বজ্রবিদ্যুৎ সহ, সাথে দমকা ঝোড়ো হাওয়া। কিছুটা প্রভাব বেশি থাকবে মেনলি ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, সেই সাথে সংলগ্ন পুরুলিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি এই জেলাগুলো। কোথাও কোথাও দমকা হাওয়া 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা। দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। অন্যান্য জেলাগুলিতেও 21 তারিখে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় অন্যান্য জেলাগুলিতে 21 তারিখে। 22 তারিখেও প্রভাবটা বেশি থাকবে মেনলি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এই জেলাগুলো দু এক জায়গায় 22 তারিখে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দমকা ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। এছাড়া অন্যান্য জেলাগুলোয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া মাঝে মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোয় 22 তারিখে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। অর্থাৎ এই প্রভাবটা 21 থেকে 22 তারিখের মধ্যেই বেশি থাকছে। সব দিন হয়তো সব জায়গায় একই রকম প্রভাব থাকবে না, যেহেতু এটা থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, একটানা বৃষ্টিপাতের মতো না, থেমে থেমে কখনো কয়েকটা স্পেল। 23 তারিখেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে। 23 তারিখে তবে ইন্টেন্সিটি অনেকটাই কমে যাবে। দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 23 তারিখে। ইন্টেন্স স্পেল যেটা, সেটা মেনলি 21 থেকে 22 তারিখের মধ্যেই। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 21 থেকে 22 তারিখের মধ্যে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেহেতু দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে মাঝে মধ্যে, একটানা হাওয়া না, কিন্তু এই থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি যখন থাকবে তখন দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তাই আজকের দিনটা সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বৈদ্যুতিক, ধাতব কন্ট্যাক্ট
বা জলাশয় বা গাছের তলায় থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বা বজ্রবিদ্যুতের সময় থেকে দূরে থাকারই পরামর্শ দেওয়া হয়েছে। মেনলি ফাঁকা এলাকায় বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে। কলকাতার ক্ষেত্রে হাওয়ার গতিবেগ কত? কলকাতার ক্ষেত্রে হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা থাকার সম্ভাবনা রয়েছে। যেটা বলছেন যে 23 তারিখ থেকে আবহাওয়ার উন্নতি হবে, 23 তারিখে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা? 23 তারিখে মেনলি লোকালাইজ ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেন ইন্টেন্সিটি 21 থেকে 22-এর মধ্যে। 23 তারিখে মেনলি বিক্ষিপ্ত বৃষ্টিপাত বা দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ইন্টেন্স কিছু না সেরকম, দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে কমে যাবে ইন্টেন্সিটি অনেকটাই 23 তারিখে। এই লোকালাইজ ধরনের বৃষ্টি কারণটা আছে 21 থেকে কিছু করতে পারলে না। এবার আসি উত্তরবঙ্গের কথায়। কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? উত্তরবঙ্গের দিকে নজর রাখলে জানা যাচ্ছে যে উত্তরের 4 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু চলবে। কোথাও কোথাও আবার সেখানে শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, একই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথায় কোথায় বইতে পারে? মালদা, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায়। এছাড়াও উত্তরবঙ্গের বাকি সব জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। একই সঙ্গে সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর রবিবার উত্তরে বিক্ষিপ্তভাবে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরের পরিস্থিতি কিরকম থাকবে সেই নিয়ে কি বলছেন আবহাওয়াবিদ সৌরেশ বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। উত্তরবঙ্গের ক্ষেত্রে 21 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোয় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, সাথে দমকা হাওয়া কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা। 22 তারিখে ইন্টেন্সিটি আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দু এক জায়গায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে হঠাৎ করে কেন এইভাবে হাওয়া বদল, সেই ব্যাখ্যাও কিন্তু দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কি বলা হচ্ছে হাওয়া অফিসের তরফে, শোনাবো আপনাকে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ অনেকটা বেড়েছে, সেই সাথে পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব রয়েছে। অর্থাৎ যে অ্যাটমসফিয়ারিক উইন্ড প্যাটার্ন বর্তমানে ফেভারেবল রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা অনেকটা দূরে থাকলেও বর্তমানে উত্তর পশ্চিম ভারতের কাছাকাছি রয়েছে, অনেকটা দূরে আছে, কিন্তু এর ফলে যে আপার অ্যাটমসফিয়ারিক উইন্ড সেটা অনেক সময় ফেভারেবল থাকে। ফলে পশ্চিমী ঝঞ্ঝা অনেকটা দূরে যদিও রয়েছে, কিন্তু এর প্রভাব আমাদের উইন্ড প্যাটার্নটাকে অনেকটা ফেভারেবল করেছে। সাথে জলীয় বাষ্পের প্রবেশ বেশি রয়েছে বঙ্গোপসাগর থেকে, যে কারণে এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আবহাওয়ার আপডেটের পাশাপাশি অন্যান্য সমস্ত খবরের আপডেট জানার জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।